ফেনীর ফুলগাজী ও পরশুরামের কয়েকটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে পানিবন্দী বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সিলেটের সোভানী ঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের সুলতানপুর এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই সরাসরি যাচ্ছি সজলের কাছে। আমরা এখন রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার যে শালদর এলাকায়। গত সোমবার রাতে যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে মুহুরী নদীর পানি যে বিপদসীমার উপরে ওঠার কারণে 5টি স্থানে ভেঙেছিল, তার একটি এই শালদর এলাকা। দেখতে পাচ্ছেন যে এই শালদর এলাকায় যে ভাঙনটি ভেঙেছে অনেক বড় ভাঙন, এবং এই ভাঙন দিয়ে কিন্তু পানি যে প্রবেশ অব্যাহত কিন্তু রয়েছে। এখনও আমরা কথা বলেছিলাম সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে, যেটা জানানো হয়েছে যে এখনও বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। যদিও যখন বাঁধটি ভেঙেছিল তখন কিন্তু 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও কিন্তু নদীর পানিতে কিছুটা বাড়ানোর কারণে বা এখনও কিন্তু লোকালয়ের চেয়ে নদীর পানির উচ্চতা বেশি থাকায় এভাবেই কিন্তু হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গা অংশ দিয়ে যে 5টি স্থানে ভেঙেছিল সেই ভাঙ্গা স্থান দিয়ে কিন্তু এভাবে পানি প্রবেশ অব্যাহত রয়েছে, এবং এই যে পানি প্রবেশ করে কিন্তু বিস্তীর্ণ এলাকায় একের পর এক ছড়িয়ে যাচ্ছে। এবং অনেকের গত সোমবার থেকে যে মানুষের নির্ঘুম রাত যে কষ্টের যে একটা সময় পার করছে এই নদীর দুতীরের মানুষ, তা সেই কষ্ট কিন্তু দিন দিন স্থায়ী হচ্ছে। অন্য দিনের বা অন্য বছরের তুলনায় এই বন্যাটা কিন্তু কিছুটা এই স্থানীয়দের মাঝে চিন্তার ভাঁজ ফেলছে। কারণ হচ্ছে আপনারা জানেন পাহাড়ি ঢল যখন আসে বা পাহাড়ি এই যে বন্যাটা যখন আসতো তখন কিন্তু একদিনের মধ্যেই বা একদিন পরেই কিন্তু পানিটা নেমে যেত, কিন্তু এবার কিন্তু 2 দিন গড়াচ্ছে কিন্তু পানিটা কিন্তু এখনও প্রবেশ অব্যাহত রয়েছে এবং এখনও অনেক বীজতলা তলিয়ে রয়েছে। এই বীজতলা যদি এখনও যদি পানি যদি না শুকায় তাহলে কিন্তু এই বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে কৃষি বিভাগের সূত্র আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু অনেক পুকুরের মাছ ভেসে গিয়েছে, অনেকের বাড়িঘরে এখনও পানি, যার কারণে কিন্তু তাদের চুলোয় রান্না হচ্ছে না। যদিও স্থানীয় প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু যে 10 লক্ষ টাকা এবং এখানে কিন্তু 200 টন চাল এবং দেওয়া হয়েছে প্রায় 2,000 প্যাকেট শুকনো খাবার। তবে স্থানীয়রা যেটা বলছে তারা কিন্তু এ ধরনের কোনো ত্রাণের নামে সহায়তা চায় না। তারা শুধু চায় একটাই, সেটা হচ্ছে প্রতি বছর যে এই নদী ভেঙে প্রতি বছর বাঁধ ভেঙে একাধিকবার স্থানীয়দের বন্যার কবলে পড়তে হয়, সেই বন্যার যে কবল থেকে যাতে না পড়ে তার একটা স্থায়ী সমাধান। যদিও যে আশ্বাসটা দিচ্ছে সেই আশ্বাস নয়, তারা চায় বাস্তবায়ন। আমরা এখন সিলেটের বন্যার পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সিলেটের সকাল থেকে সুরমা নদীর যে পয়েন্টে রয়েছে সিলেট পয়েন্টে কিন্তু পানি বাড়ছে। সকাল থেকেই বিপদসীমা অতিক্রম করেছে এবং বিপদসীমা অতিক্রম করার পর এখন বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আমরা যদি একটু দেখাই সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু এখন জলাবদ্ধতার যে ভোগান্তি ছিল এই ভোগান্তি আরও বেড়েছে, কেননা নদীর পানি বেড়ে যাওয়ায় এই ভোগান্তির চিত্র বাড়ার কারণ হচ্ছে নদীর পানির সঙ্গে এই ড্রেনেজ ব্যবস্থার যে পানি যেটি আসলে নামতে পারেনি, এখন কিন্তু এই পানি বাড়ছে। এবং এই পাড়া মহল্লা, আমরা এই মুহূর্তে রয়েছি সুবাহানি ঘাট এলাকা, এই এলাকায় কিন্তু এই পানি বাড়ার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যেসব মানুষজন চলাচল করছেন তারা কিন্তু এই পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে। একই অবস্থা কিন্তু সিলেটের অন্যান্য নিম্নাঞ্চল, বিশেষ করে আমরা যদি উপজেলাগুলোর কথা বলি, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ এই উপজেলাগুলোতে কিন্তু সড়কের উপরে পানি উঠে গেছে, মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে। এবং পাশাপাশি বলবো যে বৃষ্টিপাত থেকেই হচ্ছে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে মানুষজন তাদের প্রয়োজন ছাড়তে বেরিয়েছেন। ভারী বৃষ্টিপাত যেটি হচ্ছে সেটির ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সিলেটের বৃষ্টিপাতের ধরন পাল্টেছে, এই কারণে কিছুটা শঙ্কা রয়েছে এবং বন্যার ঝুঁকি রয়েছে। কারণ এখনও কিন্তু মেঘালয় থেকে এই বৃষ্টির পানির সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় পানির ঢল নামছে এবং এই কারণে নদ নদীর পানির উচ্চতা বেড়েছে। অর্থাৎ একটু যদি বলি যে সিলেটের প্রায় 11টি পয়েন্টে সুরমা নদীতে বিভিন্ন এবং কুশিয়ারা নদী সহ এখানকার যেসব নদীগুলো রয়েছে সেগুলোর রিডিং কিন্তু পানি উন্নয়ন বোর্ড পর্যবেক্ষণ করছে। গতকাল যেখানে 5টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করছে, আজকে কিন্তু সকালে সিলেট পয়েন্ট নিয়ে আসলে 6টি পয়েন্টে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যান্য দিকে সুনামগঞ্জের দিকে যদি বলি, সুনামগঞ্জের কিন্তু হাওড়গুলোতে এই মুহূর্তে আপনারা জানেন যে পানিতে টইটম্বুর ছিল, এখন নতুন করে আবারও এই যে পানির ঢল নামছে, এতে কিন্তু সুনামগঞ্জের কিন্তু ঝুঁকি বাড়ছে। আমরা যদি সুনামগঞ্জের একটু খবর জানতে চাই, সুনামগঞ্জে কিন্তু আমাদের সহকর্মী রয়েছেন হিমাদ্রি শেখর ভট্ট, তিনি সেখানকার যে পানির খবরাখবর সেটি জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে হিমাদ্রির কাছে।
আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলা সুলতানপুর এলাকায়। এখানে প্রায় 50টির মতো বসত ঘরে এখনো পানিতে নিমজ্জিত হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুলতানপুর এলাকাটি একটি অতি নিম্নাঞ্চল এবং সুনামগঞ্জের এরকম অনেকগুলি নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে সীমান্ত উপজেলাগুলিতে তাহিরপুর, বিশম্বরপুর, দোয়ারা বাজার, ছাতক সহ বিভিন্ন এলাকায় এরকম নিম্নাঞ্চল রয়েছে। এই নিম্নাঞ্চলের লোকজন এখন মূলত পানিবন্দী অবস্থায় রয়েছেন। এদিকে সুরমা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের ঢল এবং ভারী বর্ষণ না থাকার কারণে সুনামগঞ্জের যে সীমান্ত নদীগুলি রয়েছে, চলতি, জাদুকাটা, খাসিয়ামারা, চেলা, পিয়ান সহ সব সীমান্ত নদীর পাহাড়ি ঢল প্রবাহ কমে গেছে এবং সে কারণেই সুরমা নদীর পানি কমছে। তবে উদ্বেগের কথা হলো যে আজ থেকে আগামী 72 ঘন্টা পর্যন্ত একটি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই ভারী বর্ষণ যদি উজানে অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে থেকে উজানে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে এই পরিস্থিতি হতে পারে। এখনও আপনারা দেখছেন যে সুনামগঞ্জে প্রায় 137টির মতো ছোটো বড়ো হাওর রয়েছে এবং এই সমস্ত হাওরের প্রায় 1100টির মতো গ্রাম রয়েছে এবং এই 12টি উপজেলা 1100টির গ্রামের অবস্থান যদি বলি যে এটা পূর্ব সুনামগঞ্জ জেলাকে হাওর এবং নদী বেষ্টিত একটি এলাকা এবং এটা সুনামগঞ্জ মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত, যার দরুন উজানে বৃষ্টি হলেই সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামে এবং সুনামগঞ্জের স্থানীয় বৃষ্টিপাতে আসলেও সুনামগঞ্জের প্লাবন বা বন্যা পরিস্থিতির কোনোটার উপর নির্ভর করে না, কারণ এখানকার ভারতীয় পানির ঢল যদি প্রবল বেগে নামে তখনই সুনামগঞ্জে বন্যা হয় বা প্লাবন হয়, কিন্তু ভারতীয় ঢলের পানি প্রবাহ যদি কমে যায় তাহলে সুনামগঞ্জের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমরা কথা বলেছিলাম এখানকার সীমান্ত এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গতকালকে থেকে বৃষ্টিপাত না হওয়ায় উজানের ঢল কমে গেছে এবং ঢল কমে যাওয়ার ফলে পাহাড়ি নদীগুলির পানি অনেকটা কমে গেছে এবং সুরমা নদীর পানি কমছে। তো সুরমা নদীর পানি কমে এখন হাওর এলাকায় প্রবাহিত হওয়ার ফলে সুনামগঞ্জের 5টি উপজেলার নিম্নাঞ্চল এখন প্লাবিত হয়ে আছে। তো এই ছিল সুনামগঞ্জের সুলতানপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ, সিলেট ও ফেনীতে।